কেউ তোমাকে নিতে আসেনি? না, পাপা এখনো আসেনি। তোমার নাম কি মা? রুহি, এই হারামজাদি, এই এই কি? আচ্ছা বাবা, তুমি কি রুহি আন্টিকে এখনো মনে করো? তোর মতো বক্তার সাথে আমি রেখে আছি, অন্য কেউ হলে জীবনে থাকতো না। তাই বলে তুমি আমাকে এভাবে ইগনোর করতেছো কেন? আমার দোষটা কি? আরে ভাই, ভালোবাসা এত সোজা না রে। যখন অভাবে পড়বো না, ভালোবাসা লাথি মেরা ফালা থেকে চলে যাবে। মা, তুমি না আজকে আমার থেকে এক্সট্রা 10 মিনিট চেয়েছিলে খেলার জন্যে? যাও তুমি খেলো। থ্যাংক ইউ পাপা, আই লাভ ইউ টু মাচ। নিয়তি বড়ই অদ্ভুত। নিয়তিকে অদ্ভুত বলছেন কেন? নিয়তির কাজই তো হচ্ছে অদ্ভুত ঘটনা ঘটানো। কিন্তু কোনো নিরামিষ মানুষকে এত বছর পর চোখের সামনে সহ্য করাটাও এক প্রকার ধৈর্যের পরীক্ষা। মাফ করতে পারেননি আমাকে? তোর এত বড় সাহস, তুই অ্যাবর্শন করবি? আমার রক্তকে মেরে ফেলবি? হ্যাঁ আমি করব। আর তোর মতো ছেলে সাহস হয় কিভাবে আমাকে থাপ্পড় মারার? চলস তো আমার টাকায়, আমার যা খুশি আমি তাই করব, তোর কি? রুহি প্লিজ, তুমি এটা করো না। চলো না আমরা বিয়ে করে ফেলি, সব ঝামেলা শেষ হয়ে যাবে। তুমি যা বলবো আমি তাই করবো। প্লিজ আমাদের বাচ্চাকে নষ্ট করো না। তোর মতো বক্তৃতার সাথে আমি রেখে আছি, অন্য কেউ হলে জীবনে থাকতো না। রুহি প্লিজ, রুহি আমাদের বাচ্চাকে নষ্ট করো না। রুহি, রুহি প্লিজ, রুহি, রুহি। গিরিগিটির মতো একটা মানুষের পরিবর্তন কিছুতেই মেনে নিতে পারছিলাম না। ইচ্ছে করছিল নিজেকে মেরে ফেলে। রুহি আমার রক্তকে মেরে ফেলতে যাচ্ছে, আমি বাধা দিয়েও পারলাম না। আমার কাছে আমার ক্যারিয়ার আগে। নিবিড় ভালোবাসায় অবসেসড হয়ে গেছে। আর যাই হোক, অবসেসড সাইকো কারো কথা শুনে আমি আমার লাইফ নষ্ট করতে পারবো না। একটা মানুষ কতটা জানোয়ার হলে নিজের সন্তানকে এভাবে মেরে ফেলতে পারে? হ্যাঁ, আমি তো খুনি। থাক, আমার কথা বাদ দাও। রোহির আম্মুর কথা বলো, আই মিন তোমার ওয়াইফ। আমার কাছে সে পৃথিবীর শ্রেষ্ঠ নারী। অনেক বেশি ভালোবাসে তোমাকে, তাই না? যে মানুষ তার নিজের ভালোবাসার মানুষের জন্য নিজেকে কোরবান করতে পারে, তার ভালোবাসা পরিমাপ করার যোগ্যতা আমার নেই। কোরবান? তোরে আমি আগেই বলছিলাম, এতটা ইমোশনাল হইস না। তুই একটা মেয়ের জন্য মরার চিন্তা করতেছস, এগুলা কি ভাই? দোষ আমার দুনিয়া উল্টে গেছে। দোষ রুই আমার সন্তান রে মারছে, আমার মনটাও ভাঙছে। ও কি রবট? একবার আমারে বুঝলো না। এত বড় ধোকা দোষ আমি নিতে পারতেছি না। তুই কি পাগল? তুই ওর জন্য তোর নিজের জীবন শেষ করে দিবি? ও জানে যে তোর মা নাই, তোর বাবা নাই, তুই একটা এতিম ছেলে। ও কখনো এটা করতে পারতো না। আর কি ও তোর, আমি আছি না, আমি তোর ভাই আছি তো তোর সাথে। তোর আমি কিচ্ছু হইতে দিব না, কিচ্ছু না, তোর কিচ্ছু হইব না, তোর আমি কিচ্ছু হইতে দিব না। সেদিন সোলেমান আমার পাশে না থাকলে হয়তো আমি নিজেকে শেষ করে দিতাম। তারপর তারপর কি হলো? সোলেমান তার চাচাতো বোন জান্নাতের সাথে আমাকে পরিচয় করিয়ে দেয়। জান্নাত আমার অতীত বর্তমান সব জেনে আমার জীবনে এসেছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ভাইয়া বলে আপনি নাকি রুহাপুকে অনেক ভালোবাসেন। দেখেন, আপনি যদি এই নামটা আরেকবার মুখে নেন, আমি কিন্তু এখান থেকে উঠে চলে যাব। রাগ করতেছেন কেন? আমি জানি আপনি রুহাপুকে অনেক বেশি ভালোবাসেন। যে মানুষ একটা মানুষকে এত ভালোবাসতে পারে, আমি তার জীবন সঙ্গী হতে চাই। আমি আপনাকে ভালোবাসতে পারবো না কখনো। আচ্ছা ঠিক আছে, রাজি। আপনাকে ভালোবাসতে পারবো না জেনেও বিয়ে করতে চাইবেন আমাকে? হ্যাঁ করব। যে মানুষটার মনে তার জন্য এত ভালোবাসা, তার পাশে থেকে নিজেকে ভাগ্যবতী ভাবতে চাই। আমি অবাক হয়েছিলাম, আসলেই তো সবাই এক না। কিছু মানুষ এতটা স্যাক্রিফাইস করতে পারে, জান্নাতকে না দেখলে বুঝতাম না। এবার তোমার কথা বলো, অ্যাক্ট্রেস নাকি মডেল? কিন্টার গার্ডেনের সাধারণ একজন শিক্ষিকা। যাক, ভালো। রিভেঞ্জ অফ দ্য নেচার।